বুঝতেই পারছেন বাইকটা কি বাইক, আর যদি বুঝতে না পারেন তাহলে বলি দিস ইজ হিরো কারিজমা XMR। এই বাইকটা রিভিউর জন্য বেসিক্যালি আজকে হচ্ছে রাত্রে রাইড চলতেছে, প্লাস আমি পিলিয়ন হিসেবে এতক্ষণ এই বাইকটাতে বসছিলাম, কেমন কি ফিল ওগুলো এক্সপিরিয়েন্স নিলাম। এখন এই বাইকটার আরও কিছু টুকটাক এক্সপিরিয়েন্স নেব। ইনফ্যাক্ট রাতের ভিউটা জোস লাগতেছে, রাত্রের এই LED সেট আপটা আর ফ্রন্ট লাইটটা জোস জোস, অ্যামেজিং অ্যামেজিং। মানে অনেকে দেখলাম যে এই LED সেট আপটাকে বললো যে না খুব একটা ভালো লাগে না, বাট লুক অ্যাট দিস ইজ রিয়েলি গর্জিয়াস, এক্সেলেন্ট। আর টেইল ল্যাম্পটা একটু রাতের বেলা আপনাদেরকে দেখাই, দিস ইজ দ্য রিয়েল লুক, ইউ ক্যানট বাট লাভ ইট, দিস ইজ রিয়েলি অ্যামেজিং, নাইস টেইল, ওয়াও। আচ্ছা বাইকটাতে বসে আমার ইনিশিয়ালি 3টা ফিল হয়। ফার্স্ট ফিলটা হচ্ছে বলতে পারেন একটু নেগেটিভ, সেটা হচ্ছে হাইটটা একটু বেশি মনে হয়, যেটা অবশ্য হাইওয়েতে কোনো প্রবলেম হয় না যেহেতু বাইকটার ওয়েট বেশি, বাট হাইটটা সিটি রাইডের জন্য অনেক সময় ইউটার্ন টার্ন করতে গেলে একটু প্রবলেম হয়। বাট ফ্যাক্ট হচ্ছে একটা বাইক যখন 150cc-র বেশি সিসি হবে তখন ওই বাইকগুলোর একটু হাইট বেশিই হবে। যাই হোক এগুলো নিয়ে রিভিউতে কথা বলবো। আর ভালো ফিল যেটা হয় সেটা হচ্ছে এটা সিটিং কমফোর্ট এতটা ভালো, একটু পরে রাইড করতে করতে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, মানে জোস একটা সিটিং কমফোর্ট। আর এতক্ষণ পিলিয়ন হিসেবে আমি প্রায় 30 কিলোমিটার হচ্ছে এক্সপিরিয়েন্স নিছি। দিস বাইকস পিলিয়ন কমফোর্ট ইজ বেটার দ্যান হোন্ডা সিভিআর অর R15 ভার্সন 3-4। মানে বাংলাদেশে যত স্পোর্টস বাইক আছে এটার পিলিয়ন কমফোর্ট সব থেকে ভালো। আর রাইডিং কমফোর্ট নিয়ে তো কথা বলতেছি, তার আগে আমি আপনাদেরকে একটু এটার মিটার কনসোলটা এক্সপ্লেইন করি। এটার মিটার এক্সপ্লেইন করতে গেলে এইখানে কিন্তু কোনো সুইচ নাই মিটারে, এইখানে হচ্ছে সুইচ, M বাটন মোড বাটন, S বাটন হচ্ছে সেট বাটন। আমি হচ্ছে মিটারটা একেবারে শুরু থেকে দেখাই, এই যে শুরু করলাম, রাইড ইউর লিজেন্ড, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। মানে এই শব্দটা যখনই দেখা হয় মিটারে তখনই ভাল লাগে। এখানে বাইরে যে লাল এটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, এরপরে যেটা আছে এটা হচ্ছে ইঞ্জিন মেল ফাংশন, মানে ইওলো, যেটা যদি ইঞ্জিনে কোনো প্রবলেম থাকে এটা উঠে থাকবে, স্টার্ট দিলে এটা চলে যাবে, আর যদি চলে না যায় তাহলে বুঝতে হবে ইঞ্জিন মেল ফাংশন আছে বা ইঞ্জিনে কোনো একটা ট্রাভেল আছে। 3 নাম্বার যে লাল যেটা এটা হচ্ছে ইঞ্জিন অয়েল প্রেশার, যদি কম থাকে তাহলে এটা উঠে থাকবে, এখন উঠে আছে, আমি যখন স্টার্ট দিব এটা কিন্তু চলে যাবে। আর এর নিচে একটা অ্যাম্বিয়েন্ট সেন্সর আছে এইখানে, এটা হচ্ছে আপনার ডিসপ্লের লাইটটা কন্ট্রোল করে, প্লাস এটার হেডল্যাম্পটা যেহেতু অটো সিস্টেমে সেট করা যায়, সো এই সেন্সর অনুযায়ী রাতের বেলা হেডল্যাম্পের আলো বাড়বে, দিনের বেলায় কমবে, এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা এরপরে এইখানে কি আছে, এইখানে এটা হচ্ছে ইঞ্জিন হিট, এটা হচ্ছে ইঞ্জিনের হিট, ইঞ্জিন হিট হলে একেবারে রেড মার্কে চলে আসবে। একেবারে উপরে আছে গিয়ার ইন্ডিকেটর, এইখানে যদি আমি গিয়ার দিই দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর। আর এইখানে আরেকটা ভালো ব্যাপার আছে, দেখেন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, গিয়ার শিফটিং ইন্ডিকেটর আছে, এখানে একটা অ্যারো ইন্ডিকেটর আপনাকে দিয়ে দিবে কখন গিয়ার আপ করতে হবে কখন ডাউন করতে হবে। আর এটা হচ্ছে RPM মিটার, এখানে টাইম উঠবে আর এইখানে উঠবে হচ্ছে স্পিড। আচ্ছা বাঁ পাশে কি আছে, বাঁ পাশটা একটু দেখায়, বাঁ পাশে এটা হচ্ছে ফুয়েল গজ, এইখানে হচ্ছে ফুয়েল গজ উঠবে, আর নিচে এটা হচ্ছে রিজার্ভ। নিচে যখন এই জায়গাতে চলে আসবে তখন বুঝবেন রিজার্ভে চলে গেছে। রিজার্ভে কতটুকু তেল থাকে এটা ফুল রিভিউতে ইনশাল্লাহ শেয়ার করব। আর বাঁ পাশে এখানে আছে হচ্ছে হ্যাজার্ড ইন্ডিকেটর, মানে 4টা ইন্ডিকেটরই জ্বলতেছে। আর হ্যাজার্ডের নিচে হচ্ছে পাসিং আছে, এই যে দেখেন পাসিং, তার নিচে দেখেন ABS ব্লিঙ্ক করতেছে, যখন রাইড শুরু হবে এটা কিন্তু উঠে যাবে। এই হচ্ছে মিটারের বেসিক। এখন হচ্ছে মিটারের মূল ফাংশনটা দেখায়। মূল ফাংশনটা হচ্ছে এইখানে দেখেন বাইকটা চলছে হচ্ছে 548 কিলোমিটার, এইখানে হচ্ছে ডেট অ্যান্ড টাইম ওঠে, এইখানে হচ্ছে ডেট টাইম সাল ওঠে। এখন দেখি আমি M বাটন চাপলে কি হয়, দেখেন M বাটন চাপলে এটা হচ্ছে ট্রিপ এর ফুল ডিটেলস উঠে আসছে। ট্রিপ এতে চলছে 547 কিলোমিটার, অ্যাভারেজ স্পিড 28 কিলোমিটার, আর ফুয়েল ইকোনমি মানে ট্রিপ এতে মাইলেজ আসছে 29.4 কিলোমিটার। ট্রিপে টোটাল চলছে 19 ঘন্টা 48 মিনিট। দেখেন ডিটেলস একটা ট্রিপের আপনি দেখতে পাবেন। আবার M বাটন চাপ দিয়ে কী ঘটনা ঘটে, ট্রিপ বিতে চলছে হচ্ছে 266 কিলোমিটার, অ্যাভারেজ স্পিড 27 কিলোমিটার, টাইম হচ্ছে 9 ঘন্টা 45 মিনিট, আর ফুয়েল ইকোনমি হচ্ছে 28.9 কিলোমিটার। ট্রিপ বির ডিটেলসটা কিন্তু এখানে পাওয়া যাবে। M বাটনটা আবার চাপ দিয়ে কি আসে দেখেন, অ্যাভারেজ, এইটা হচ্ছে পালসার N160 বা N250-তে ছিল। আমরা যখন রাইড করব তখন আমার ফুয়েল ইকোনমি কেমন যাচ্ছে রাইডিং অবস্থায়, দেখেন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটু আগে শট নিয়েছিলাম। যখন রাইড করব এটা যদি অন করে বা এইভাবে রাইড করি তখন এইখানে উঠবে যে ওই সময়ে বাইক কেমন তেল খাচ্ছে। আর তার নিচে আছে হচ্ছে রেঞ্জ মিন করে হচ্ছে আপনার ট্যাঙ্কে কতটুকু তেল আছে, ওই তেলে আপনি কতটুকু যাইতে পারবেন। 251 কিলোমিটার দেখাচ্ছে, মানে এটা ট্যাঙ্কিতে যতটুকু তেল আছে এই তেলে 251 কিলোমিটার যাওয়া যাবে। দেখি M বাটন আরেকটা চাপ দিলে কি আসে,
এটা হচ্ছে নেভিগেশন। নেভিগেশন হচ্ছে হিরো যে অ্যাপটা আছে ওই অ্যাপটা যদি আপনি নামিয়ে নেন তাহলে আপনি কোনো একটা ডাইরেকশন সেট করে দিলে অ্যাপে এইখানে আপনাকে ও ডাইরেক্ট করবে যে আপনি ডানে যাবেন না বাঁয়ে যাবেন, সব কিছু এইখানে দেখিয়ে দিবে। এই ছাড়াও আরও অনেক কিছু আছে, সেটা হচ্ছে কল অ্যালার্ট আছে, SMS অ্যালার্ট আছে। দেখেন এই একটা ভালো জিনিস, সার্ভিস ডিউ, এটার কিন্তু ফার্স্ট সার্ভিস অলরেডি ডিউ হয়ে গেছে, 201.8 কিলোমিটার সার্ভিস অলরেডি ডিউ হয়ে গেছে। এইখানে আছে হচ্ছে ব্যাটারি 12.4 ভোল্ট, তার মানে এইখানে দেখাবে আপনার কবে কি সার্ভিস করাইতে হবে, প্লাস ব্যাটারি ভোল্ট দেখাবে, আর একেবারে নিচে তো ডেট অ্যান্ড টাইম দেখাবে। এই হচ্ছে বেসিক এটার মিটার। রাতের বেলা ভিজিবিলিটি খুব সুন্দর, বাট দিনের বেলা ভিজিবিলিটিটা আমার কাছে কম মনে হয়েছে মিটারটা একটু ছোট আর একটু বড় হলে ভালো হইতো। তাহলে এখন একটু রাইড করতে করতে রাত্রের বেলায় শর্ট রাইডের এক্সপিরিয়েন্স শেয়ার করে দিই আপনাদেরকে। স্টার্ট দিলাম, দেখেন এক্সস্ট নোটটা, মানে জেনারেল যে আমরা 150cc বাইকে অভ্যস্ত তার থেকে এক্সস্ট নোটটার ভাইব আর একটু বেশি, মানে এক্সস্ট নোট থেকে আপনি বুঝতে পারবেন যে ও পাওয়ারফুল। সাইড স্ট্যান্ড কিন্তু আমি এখনও উঠাই নাই, সাইড স্ট্যান্ড উঠে আসে। আমি গিয়ার দিলে কি হবে দেখাই, দেখেন গিয়ার দিলে স্টার্টটা বন্ধ হয়ে যাবে, একটু ধাক্কা দিবে বাট বন্ধ হয়ে যাবে, যেহেতু সাইড স্ট্যান্ড উঠায় নাই। এবার হচ্ছে আমি সাইড স্ট্যান্ডটা উঠায় দিই। লুকিং গ্লাস ছাড়া আমি বাইক চালাতে পারি না। Wow. সুন্দর ওয়েট ডিস্ট্রিবিউশন, ফ্যান্টাস্টিক। ব্রেকিং তো আগে একদিন আমি চেক করছি, আমি 90তে ব্রেক করছি, 90তে ব্রেকিং এক্সপিরিয়েন্স আমার সেই ছিল, মানে 90তে আমি একেবারে হার্ড ব্রেকিং ধরছি। চমৎকার ব্রেকিং, চমৎকার, মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং আই এভার এক্সপিরিয়েন্সড। দিস ইজ ফ্রম হিরো কারিজমা। ওয়েট ব্যালেন্সটা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। একটু ভারী বাইক, সো 150cc-র মতো 100% নিম্বল ব্যালেন্স চালে কিন্তু হবে না। বাইকটাকে যদি পারফেক্টভাবে কর্নার করাইতে চান সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র হ্যান্ডেল ইউজ করলে হবে না, মানে কাউন্টার স্টিয়ারিং ইউজ করলে হবে না, আপনাকে থাইয়ের ইউজও করতে হবে, যেহেতু বাইকটা একটু ভারী। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। যেহেতু ব্রেকিং পিরিয়ডে আছে, খুব বেশি প্রেশারাইজ বাইকটাকে করা যাবে না, বাট আমি একটু চেষ্টা করব বাইকটাকে 0 to 60, 80 টেস্ট করার, কোনোভাবে যদি একটু টেস্ট করতে পারি। রাতের বেলা রোড ফাঁকা, সম্ভবত পারবো। আচ্ছা, রাইডিং এক্সপিরিয়েন্সের ভেতরে একটা জিনিস বলতেই হচ্ছে, সেটা হচ্ছে যে স্পোর্টস বাইকের ভেতরে বাংলাদেশের সবথেকে কমফোর্টেবল বলা হয় সিভিআরকে, হোন্ডা সিভিআরকে, বাট ট্রাস্ট মি গাইজ, ইফ ইউ রাইড এ কারিজমা ইউ উইল ফরগেট অ্যাবাউট দ্য কমফোর্ট অফ সিভিআর। দিস ইজ অ্যানাদার লেভেল কমফোর্ট। এটা রাইডিং কমফোর্ট, আপনার মনেই হবে না আপনি স্পোর্টস বাইক চালাচ্ছেন, সেই লেভেলের একটা রাইডিং কমফোর্ট পাবেন কারিজমা থেকে। আচ্ছা, হেডল্যাম্পের আলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এতক্ষণ হাইওয়েতে রাইড করলাম, হেডল্যাম্পের আলো আসলে যেহেতু এটা গ্রামে অপোজিট দিয়ে কোনো লাইট আসছে না, যে কারণে আমি মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি, বাট হাইওয়েতে গেলে এই হেডল্যাম্পের আলো একেবারে বোঝাই যায় না, মনে হয় না যে কোনো আলো জ্বলতেছে, মানে হেডল্যাম্পের আলো আরও অনেকটা বেটার হওয়া দরকার ছিল, অনেকটাই। হোয়াটএভার, আমি এখন একটু এইখান থেকে ঘুরাই, যেহেতু রাস্তা ফাঁকা আছে, 0 to 60, 80 বা 100 একটা ট্রাই করব রাতের বেলা, যদিও তারপরেও সুযোগ তো আসলে সবসময় পাওয়া যায় না, এই হচ্ছে ফ্যাক্ট। এক গিয়ারে আছি, কয় হাজার RPM-এ ছাড়বো এটাই কনফিউজ, ও কেমন বিহেভ করে আল্লাহ ভরসা। দেখেন 100-তে প্রায় ব্রেক ধরলাম।
ব্রেকিং অ্যানাদার লেভেল, ব্রেকিং অ্যানাদার লেভেল, মানে এত সুন্দর ব্রেকিং, মানে ফুল কনফিডেন্স নিয়ে আপনি ব্রেক ধরতে পারবেন। মাই গড, মাই গড। তবে একটা জিনিস, ইঞ্জিন রিফাইনমেন্টটা ইনিশিয়ালি আমার কাছে মনে হচ্ছে একটু কম, আর একটু বেটার হলে হয়তো ভালো হইতো। ইঞ্জিন রিফাইনমেন্টে আমার কাছে মনে হচ্ছে আর একটু ডেভেলপ করা যাইতো। দেখেন আমি আরও অনেক 80-তে ব্রেক ধরবো, দেখায় আপনাদেরকে, দেখেন দেখেন 80 আমি ব্রেক ধরে দেখবো, একেবারে হার্ড ধরবো। দেখেন, দেখছেন ব্রেকিং, সেই লেভেলের ব্রেকিং, সেই লেভেলের। এটার ব্রেকিং নিয়ে আমি ফুলি স্যাটিসফাইড। গিয়ার শিফটিং মোটামুটি, হার্ড একেবারেই না, গিয়ার শিফটিং যথেষ্ট ভালো। ইনিশিয়ালি আমার কাছে স্মুদি মনে হচ্ছে, ক্লাস খুবই সফট, থ্রোটল খুবই ফ্লেক্সিবল, মানে ওভারঅলি ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। সাসপেনশন খারাপ না। ও, ওরা তো ডাইনে ওয়েট করতেছে। সাসপেনশন যা যতটুকু দেখলাম, আসলে অত চেক করার তো অপশন হয় নাই, বাট স্পিড ব্রেকার যা টুকটাক এক্সপিরিয়েন্স করলাম, সাসপেনশন আমার কাছে খারাপ লাগে নাই। সাসপেনশন ফিডব্যাক আমি ভালোই পেলাম। এক্সেলেন্ট সাসপেনশন। এই যে দেখেন ইয়ে পার হইলাম, বাট ফ্রন্ট সাসপেনশনটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি খেলে। আরেকটা ব্যাপার হচ্ছে, একটু হাই স্পিডের সামনের স্টেবিলিটি 100% ওকে না আমার কাছে মনে হচ্ছে, মানে আর একটু, মানে ইট কুড হ্যাভ বিন মোর স্টেবল, এটা আরও স্টেবল হইতে পারত। হ্যাঁ, কে কি বলো? সর্বনাশ, কিভাবে পড়লো পানি চুনি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, কি লাগবে? কি হয়েছে, কি হয়েছে, কি এই ব্লাড ক্লার বেরোচ্ছে কোথাও? এই চলো তো, স্যালাইন ইয়ে পায় নাকি, স্যাবনল, কি যেন ওটারে বলে, স্যাভলন, স্যাভলন, স্যাভলন। উনি যে কীভাবে অ্যাক্সিডেন্ট করছে এখনও ডিটেলসটা জানি না। আমরা স্যাভলন নিয়ে আসলাম, টিস্যু নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, টিস্যু পাইছি, স্যাভলন পাইছি। আগে ওয়াশ করে দাও, মুছে দাও, আগে রক্তগুলো মুছে দাও। মুছে দিছো? ওনারা কি মিথুনের শ্বশুরবাড়ির লোক? হ্যাঁ, ওই যে পানি টানি নিয়ে যাচ্ছে। হয়েছেটা কি ঘটনা? তুমি অ্যাপে কানেক্টই হচ্ছে না, কি একটা অবস্থা। দেখেন, একটু দেখায় আপনাদেরকে কীভাবে রেস্টার্ট হয় না কেন। বাইকের হ্যান্ডেল ডানে একেবারে বাঁকায় গেছে, ক্রাশগার্ড ডানে ভেঙে গেছে, এই যে এইখানে পড়ছিল। আর একটু আগে হচ্ছে একটু আগে জানতে পারলাম যে একজনের 2টা দাঁত পড়ে গেছে। এখানে 2টা কুকুর ছিল, কুকুরের সঙ্গেই ক্লাসটা হয়েছে বেসিক্যালি। 2টা দাঁত পড়ে গেছে একজনের। কোন লেভেলের দেখেন, কখন কি হয়ে যায়, মানে এটা বলা যায় বলেন? এখন এই বাইকটা পেছনে ব্যালেন্স পাচ্ছি না, কি হয়েছে এখনও বোঝা যাচ্ছে না। রাত্রের বেলায় পেছনে ব্যালেন্স একেবারেই প্রবলেম হচ্ছে। আর ডাইনের হ্যান্ডেল তো একেবারে বাঁকায় গেছে, ক্রাশগার্ড ভেঙে গেছে, ইন্ডিকেটর ভেঙে গেছে। আর মিটারের অবস্থা তো দেখছেনই, মিটার গেছে। আস্তে আস্তে যাই। এত সুন্দর কর্নারিং, কারিজমা নিয়ে এত চমৎকার কর্নারিং করলাম। যাই হোক, এই বিষয় নিয়ে আর কি বলবো। অ্যাক্সিডেন্ট আসলে এগুলো দেখলে মন এমনিই খারাপ হয়ে যায়।
আর সামনের উপর কোনো অ্যাক্সিডেন্ট হলে মন খারাপ শুধু হয় না, নিজের ভেতরে একটা ভয়ও কাজ করে। এরকম একটা হ্যাপি মোমেন্টে, এরকম একটা সুখের দিনে একটা বিয়ের দাওয়াত খেতে এসে এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখবো এটা আশা করি নাই। মানে কি বলবো আর, মানে খারাপ লাগতেছে যথেষ্ট। হোয়াটএভার, কারিজমা নিয়ে এক্সপিরিয়েন্স আরও একটু নেয়ার প্ল্যান ছিল, ওগুলো শেষ করতে পারলাম না, ওগুলো রিভিউতে শেষ করে দিব। মোটামুটি রাইড এক্সপিরিয়েন্স 4 দিনে যা নিলাম, আজকের রাইড সহ টোটাল 4 দিন হচ্ছে কারিজমাটা রাইড করলাম। এই 4 দিনের এক্সপিরিয়েন্স যা হয়েছে আমার মনে হয় একটা ভালো রিভিউ দেওয়ার একটা এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে। এখন আল্লাহ ভরসা, একটা ভালো রিভিউর জন্য একটা ভালো দিনক্ষণ দেখে আমরা শ্যুট করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের সব গাড়িগুলো এখানে। এই বাইকটা আমাকেই সম্ভবত নিয়ে ফিরতে হবে খুলনাতে, না ওরা যারা আছে ওদের হাতে দেয়া যাবে না এই বাইক। ওরা নিয়ে গেলে আরও রিস্কি হয়ে যায়, যে নিয়ে যাবে তার জন্যও রিস্কি, সে কতটুকু এফিশিয়েন্ট এটাও একটা ফ্যাক্ট। এখন পরে গিয়ে আবার আরেকটা ঝামেলা না হয়, এটা আর একটা ফ্যাক্ট। এই ভদ্রলোক তো আমাকে পিছায় দিল। হ্যাঁ চলে গেছে। হ্যান্ডেলবার এমন বাঁকাইছে, ডাইনে মোড় ঘুরতে গেলে রীতিমতো সমস্যা হচ্ছে। এইখানে এইখানে চাবি এখন এই বাইক নিবে কে? এখন ওরা নিতে পারবে কিনা, ওদের হাতে আবার দিলে আরেকটা ঝামেলা না হয়।